তুমি সাজুগুজু করে কোথায় যাবে? মজা লাগছে পাপা? কেমন? এটা কি করছো? এটা কি কি পাপা? আবলুস পাপা টুবলুস। দিদিকে একটু বল চুপ করতে, খালি কান্না করে চলে যাচ্ছে। কি হয়েছে? এত কান্না করার কি আছে মা? হ্যাঁ, এত কান্না কেউ করে? তুমি এত কান্না করছো কেন? ক্যামেরা দেখলেই কেন চুপ? হ্যাঁ হ্যাঁ, কি কি আছে? ক্যামেরা দেখলে তুমি চুপ হয়ে যাও কেন? তুমি কি অডিয়েন্সকে দেখাতে চাও না তুমি কান্না করো? এই যে এই যে এই যে দেখুন দেখুন। আর কাল রাতে কি করছিল? 3:30-র সময় এটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর 3:30 থেকে মোটামুটি তখন কটা? 5টা সকাল। হ্যাঁ 5টা তো একদম আরাম করে। 3:30 থেকে সকাল 5টা অবধি ও কন্টিনিউয়াস খেলা করে গেল। আর তারপর যখন আমরা 4:30 নাগাদ আমি 4:30 নাগাদ শুয়েছি। হ্যাঁ তো আমি যখন শুলাম তখনও দেখছি ও কি করছে, এরম ভাবে জোরে জোরে চেঁচাচ্ছে। আমি দেখছি এ তো আজকে সকাল লাগিয়ে দেবে, ঘুমোবেই না। তারপরে ওকে জোর করে চেপে চুপে ধরে ঘুম পাড়ালাম। না কোথায়? তাও ঘুমাইনি না? না তুমি চেপে যখন ধরলেও তো ঘুমালো না। তার মানে আমি ঘুমিয়ে গেছি? তুমি ঘুমিয়ে গেছো, আমিও অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছি, তারপরেও নিজে নিজেই ঘুমিয়ে গেছে। তুই একটা আদুরি বিটি। এইদিকে দেখো ছেলে। কিরে পাপা? এই আসবি পাপা কি? পাপা পাপা কি করছো তুমি? এটা কি করছো? এটা কি কি খাবার খাওয়ার ইচ্ছা আছে না নেই? পাপা এসো খেয়ে যাও বাবা। চলো চলো চলো, খাবারটা খেয়ে নাও। এসো না। মুখে এগুলো কি লাগিয়ে রেখেছে? খাবারই তো। ও মানে খাবার খাচ্ছিল খেতে নাকি? খেতে, হ্যাঁ একদম। কি কি হয়েছে খেতে খেতে? খেতে খেতে ওই যে কাজ করতে চলে গেছে। আয় এখানে আয়। আচ্ছা আয় 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 পাপা। পাপা, আয় এত বাবা। কাজ যদি তুমি ঠিকঠাক করতে গো তাহলে তো আমাকে কাজই করতে হতো না। হ্যাঁ পাপা, চলো চলো খাবারটা খাই, চলো খাবারটা খেতে হবে তো নাকি? পাপা পাপা সব। এসো এসো এসো, লেট হয়ে যাচ্ছে পাপা অনেক। চলো late চলো হয়ে চলো, গেছে। ধরতরে ধরতরে এসো, এসো, ধরতরে এসো, এসো। ধরতরে 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 ধরতরে। ধরতরে ধরতরে ধরতরে। এই আয় 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 তাড়াতাড়ি আয়। চলো 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 চলো, এটা থাক এটা থাক তুমি নিয়ে এটা আমাকে থাক। দাও না, চলো আসবে না। চলো আসো, চলো চলো এসো, চলো এসো, 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 চলো এসো। চলো চলো চলো। বলছি শোনো, তুমি তাহলে ওদেরকে খাওয়াও, ঠিক আছে? হ্যাঁ আমি গিয়ে কাজে বসি গা। একদম, তুমি কাজে বসে পড়ো, আমিও আমার আজকে অনেক কাজ আছে। আচ্ছা তুমি ইসে যাবে বলছিলে না, পার্লারে যাবে বলছিলে না আজকে? আমি ওই জন্যই ওদেরকে দেখো আজকে আস্তে 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 আস্তে। আমি আজকে ফ্রেশও করিনি সকালবেলায়, কারণ ব্রেকফাস্টটা ওদেরকে এটা খাইয়েই আমি একবারে স্নান করিয়ে দেব। আচ্ছা হ্যাঁ আজকে না তোমারও একটা কাজ আছে। কি? আমি কি হয়েছে মাম্মা? কি হয়েছে? কিচ্ছু হয়নি, ঠিক আছে। আমি পাপড়িকে নিয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে শোনকে রাখতে হবে। ওকে সামলানো মানেই তো কাজের 12টা 14টা 16টা বেজে যাবে। হ্যাঁ এবার তুমি ভাবো, তুমি যদি ঘরে ওকে সামলাতে না পারো, আমি কোন ভরসাতে ওকে আমার সাথে আমি পাপা, পার্লারে নিয়ে যাব? আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। তোমাকে সামলানোর নাম শুনলেই আমার চোখে জল চলে কি আসে। হলো, কি হলো? আর খাবে না? আর খাবে না? আর একটু খেয়ে নাও। তো কতক্ষণ লাগবে তোমাদের? কোনো আইডিয়া নেই একদম। ও একদম কাজ করতে দেবে না, জানো তো? ওকে বুঝতে পুরো পেরেছি। নজরে রাখতে হয়, ওর সব সময় কোথায় যাচ্ছে কি একদম করছে। ওর উপর ফুল অ্যাটেনশন দিতে হয়, মানে ওর ক্ষেত্রে একটা কথা একদম পুরো খাটে, নজর হাটি দুর্ঘটনা ঘটি। ও আস্তে আস্তে না না বাবা, কান্না না করতে। বাবা। তো খারাপ বলেনি তোমার না, ব্যাপারে, না, এটা তুমি ভালো খুব কথা, ভালো এটা ছেলে, ভালো তুমি কথা, খুব তুমি ভালো ভালো, ছেলে। নাও তুমি খেয়ে নাও, ভালো। খেয়ে নাও, আমার শোনা হ্যাঁ বাবা। হ্যাঁ, তুমি তুমি ভালো আমার ছেলে, শোনা এটা বাবা, ভালো খেয়ে কথা নাও। তো, এটা এটা তুমি আমার খারাপ শোনা কথা বাবা, বলা খেয়ে হয়নি নাও। তোমার নামে। হ্যাঁ চলো 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 মাম্মা খেয়ে নাও। তাহলে তুমি ওই ইসে যাবে। আর আর দুপুরবেলায় তো তাহলে আজকে রান্না বান্না হবে না, কিছু একটা তাহলে নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ দেখছি, আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ওদের রান্নাটা তো আমি করেই যাব, কারণ ওটাতে তো বাইরের থেকে কোনোভাবেই হবে না। তো ওদের লাঞ্চটা আমি রেডি করে যাব, আসার পর ফটাফট ওদেরকে লাঞ্চটা করিয়ে দেবো। আর আমাদেরটা আমি যদি টাইম পাচ্ছি তো আমি কিছু একটা করে যাচ্ছি, না হলে আসার সময়
কিছু একটা কিনে আনতে হবে আজকে, কিছু কিছু একটা কি ওই কিছু কিনেই নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। মা তুমি সাজুগুজু করে কোথায় যাবে? হ্যাঁ পার্লারে? পার্লার যাচ্ছ তুমি? কে কে যাচ্ছে? তুমি আর মাম্মাই? কে কে? তুমি আর মাম্মাই? আমাকে নেবে না? নেবে না আমাকে? হ্যাঁ আরে বাপরে, পার্লার যাবে তাই খুব আনন্দ? হ্যাঁ কত আনন্দ। ঢিকাচি কি হচ্ছে? ঢিকাচি কি? শুনছো? হ্যাঁ আমার যা ধারণা, হ্যাঁ তোমাকে নিয়ে যদি ঠাকুর দেখতে বেরোই হ্যাঁ। তাহলে আর ঠাকুর দেখতে পারবো না। কেন? এত লেট করো, এখনো তুমি রেডি হতে পারলে না। প্রায় 4 ঘন্টা হয়ে গেল রেডি হচ্ছে তোমরা। আচ্ছা এখন কটা বাজছে? সে যে কটাই বাজুক না কেন, তাই 4 ঘন্টা কি করে হবে? তাই তো হচ্ছে। আচ্ছা আবার কি? এক সেকেন্ড আমি তো রেডি। এদিকে দেখাও, এদিকে দেখাও। এদিকে কোথায়? এই যে এদিকে এই যে এই যে এই যে কই দেখি। এই যে তোমার মহারানী, ওকে রেডি করানো মানে একটা যুদ্ধের থেকে কম না। তাই একদম। তুমি শুধু দেখো, আমি কই একদিক দেখি দিয়ে মা। চুল আছড়ে যাচ্ছি, ও একদিক দিয়ে চুল নষ্ট করে যাচ্ছে, পুরো ঘেটে যাচ্ছে। তাই তুমি এবার চুল দেখবে, ঘেটে দিচ্ছ? শুধুমাত্র আমি হেয়ার ব্যান্ডটা পরাবো, ওর মনে হবে ওর মাথাটা চুলকাচ্ছে। তুমি দেখো, এই দেখো দেখি, দেখো দেখো দেখি। এই যে এবার ওর চোখ চুলকাতে লাগবে। হ্যাঁ। ঠিক আছে হলো। দেখি এইবার দেখি তো, দেখি তো তোমার মাথা চুলকাচ্ছে কিনা হেয়ার ব্যান্ড পরলে। বললাম, বলেছি, কি বললাম দেখলে? মা তুমি রেডি হয়ে গেছো তাহলে? কোথায় যাচ্ছ তুমি? এই যে এই যে এই যে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? যেখানে আমি হাসলে বড় হবে হয়ে না। যাবো। বলো বলো বলো, যেখানে তুমি বড় হলে যাবে। এখন তুমি গিয়ে কি করবে? ম্যানিকিওর প্যাডিকিওর কি করাবে মা? এই ওর একটা হেয়ার কাট করিয়ে নি। ও ওর- না, ওখানে না বাচ্চাদের হেয়ার কাট করে না। আচ্ছা তাহলে হবে না মাম্মা। তো তুমি আজকে কি কি করাবে? আমি আসার পর তোমাকে জিজ্ঞেস করব যে আমাকে দেখে তোমার কি কি করিয়েছি মনে হচ্ছে। আমার তো আমি কিছুই জানি মনে হয় না। তোমার, হ্যাঁ একদম। আমার কিছুই আর মনে এটা হয় না। তুমি বলে না, আমার মনে হয় না কোনো ছেলেদের কিচ্ছু মনে হয় না অনেকে উল্টে- হয়তো থাকে কিন্তু আমি বুঝতে পারি তুমি তো না। নয়, যাই হোক আমি তুমি বুঝতে উল্টে পারি আমাকে না। বলবে তুমি এতক্ষণ ধরে কি করলে। আমার তো মনে হয় তুমি পার্লার থেকে, পার্লারে যাওয়ার আগেও যেমন থাকো, পার্লার থেকে ঘুরে আসার পরেও ঠিক তেমনিই থাকো। দেখছো দেখছো তুমি দেখো, রাস্তা অব্দিও যাবে না, ব্যান্ডটা ওর মাথায় থাকবে। ঠিকই আছে, এত তামঝামের কি দরকার? কি দরকার এত তামঝামের? কি? চল। চলো বেরোচ্ছ তোমরা? হ্যাঁ একদম। ঠিক আছে। শোন তো ঘুমোচ্ছে। হ্যাঁ শোন ঘুমোচ্ছে, আর ওদের লাঞ্চ আমি রেডি করে দিয়েছি। আচ্ছা। যদি শোন ওঠা, আমি আসার আগে যদি উঠে পড়ে তাহলে একটু খাইয়ে দেবো। ঠিক আছে। বৌদি হ্যাঁ বলো। বলছি কি যে তুমি প্রত্যেক দিন এই যে তোমাকে যে ডেকে নেয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য বা যে কোনো কাজ করে যাওয়ার জন্য, তুমি বিরক্ত হয়ে যাও না? না আমি অ্যাকচুয়ালি রান্নাবান্না শেষ করে আমার শরীরটা একটু আরাম ছিল না, আমি একটু শুয়েছিলাম। তারপরে বৌদীপকে ফোন করলাম যে কখন যাবে, কারণ আজকে আজকেও নিশ্চয়ই তোমাকে এই ঠাকুর দেখার জন্য নিশ্চয়ই বলেছে। না আমি ওটাই প্ল্যান বলতে যাচ্ছিলাম যে আজকে মানে কোথায় যাব আমরা বলো, প্ল্যান তুমি প্রোগ্রাম লুকোচ্ছ কেন? তুমি তো যেটা বলো, সত্যি এটা সেটাই লুকোনো বলবো। বৌদি। যে লুকানোর যে কোনো কিচ্ছু কিছু নেই। হয় যে বৌদি চলো, আর তুমিও নাচতে নাচতে রেডি হয়ে যাও। আও বাবা, দেখো একা একা কোথাও ভালো লাগে না, যেতে গেলে মানে কয়েকজন মিলে গেলে তাদের একটু আনন্দ। তো আর ওই তোমরা জন্য- কি তোমাদের দলে এটাকেও শুরু করেছো নাকি নেওয়া? এটাকে নিয়ে যাচ্ছি, এটার এক্সপেরিয়েন্স হবে এখন হ্যাঁ থেকে। একদম। এটা তোরাও এক্সপেরিয়েন্স কি এই মার মতো জিটির মতো তুইও কি এরকম ভাবে দৌড়াতে থাকবি? হ্যাঁ এটা আমার চলো, জিজ্ঞেস করার কিছু কি আছে? বলা হোক। দেখো, পুরো চুপ অপুরো হয়ে ready। গেছে। মানে পুরো চুপ রেডি এবার। হয়েছে সুন্দরী, একদম রেডি। ও যাবে পার্লারে, কিছুদিন পর উঠবে। মাম্মা আমি একটু হেয়ার কাট করাবো না, চলো তো একটু parlour স্মুথনিং, এ তারপর smoothing। আরেকটু বড় হলে হ্যাঁ। স্মুথনিং। না তারপরে আমাদের দরকার পড়বে না, দিদি ভাই চলো। দেখো এইটা পরাবো না, এটা পরাবো। এটা আমার এটা। পকেটে ছিল, তাই না? এই ইয়েলোটা না এটা, তাই তো? হ্যাঁ এটা আমি পকেট থেকে পেলাম। ইয়েলোটাই ঠিক আছে। হ্যাঁ চলো পিঙ্কটাও ভালো লাগছিল অ্যাকচুয়ালি। আমার কিন্তু কোনোটাই রাখবে আমার না। বিটি এখনো জানে না যে ছোট বিটি যাচ্ছে। ও। আমার বিটিকে আজকে রেখে যাব, ছোট বিটির সাথে খেলবে, ঠিক আছে? হ্যাঁ
তো আমাকে বলেছে, তুমি বলেছো আমার এক্সাম শেষ হলে আমি ভাই তাহলে বোনের রাহিকে সাথে- গিয়ে উস্কে দিয়েছি আর তোমাদের প্ল্যানটা ভন্ডুল। না মাগু, এই না আমি রাজীবকে বলছিলাম পুচকির একটা হেয়ার কাট করিয়ে আনি, তো তারপর মনে পড়লো যে না ওখানে তো বাচ্চাদের না haircut করায় না, করে মিমি করায় জানো। কালকে একটা হ্যাঁ। বাচ্চা, এইটুকুনি বাচ্চা মেহেন্দি লাগাচ্ছে জানো, মিমির ওই ছোট একটা মেয়ে আছে, ওটাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আর হেয়ার কাট করিয়েছে বাচ্চাটা, কি সুন্দর কিউট লাগছে, বেবি কাট। আচ্ছা বাবাকে টাটা করে দাও, বলো পাপা টাটা মা, টাটা, আমি টাটা। পার্লারে যাচ্ছি স্মুথনিং করতে। টাটা। ভাই তো একা ঘুমোচ্ছে। ভাই আমাদের দলের, এই ভাই তোমাদের ভাইটা দলে, একটা বোকা। ভাই তোমাদের দলে, আর আমরা হচ্ছে কি চলো চলো। পার্লারে চলে এসেছি, কিন্তু ভেতরে একটু ভিড় আছে, তার জন্য পাপড়ি আর বৌদি ভেতরে আছে, আমি বাইরে একটু ওয়েট করছি কারণ অনেকটাই ভিড় আছে। এখানে চলে তো এসেছি, কিন্তু আমি জানি না যে বাড়িতে শোন কী করছে, ওর পাপা কীভাবে ওকে সামলাচ্ছে। তো আই হোপ ও ঘুমোচ্ছে, না হলে ওর পাপার অবস্থাও শেষ করে দেবে, কারণ ওকে সামলানোটা সত্যি একটু ডিফিকাল্ট পাপড়ির তুলনায়। তো জানি না কি হচ্ছে ওদিকে। ভালো লাগছে, তুমি স্মুথনিং করো, মাগু তুই আনন্দ পেয়ে গেছে, খুব হাসছে। কি ভালো লাগছে, ভালো লাগছে, কি মজা লাগছে, কেমন জুলি জুলি, তুমি একটু হেয়ার কাট করবে, করবে একটু হেয়ার কাট? থাক একটু বড় হয়ে যাও একটু তারপর। বড়। আন্টি কিচ্ছু করছে না তোমার মাম্মা, না এটা আমার কাছে আসার জন্য করছে না। এটা না ওই দিদিকে দেখছে। হ্যাঁ আরো কাঁদছে। ঠিক আছে করো, হ্যাঁ তুমি থাকো একটু আন্টির কাছে। কি গো, হ্যাঁ আসার পরেই কি মায়ের ডিউটি স্টার্ট নাকি? মায়ের ডিউটিটা শেষ কখন হয় আমাকে বলো, মানে কোন জায়গায় গেলে তোমার মনে হয় যে মায়ের ডিউটিটা থাকে না? মায়ের ডিউটি থাকে না। আস্তে কোথায় গেলে জানো? কোথায়? মা যদি মায়ের কাছে যায় হ্যাঁ একদম, তখন মায়ের ডিউটিটা একটু কমে, হ্যাঁ ঠিক কি না? কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা হয় না, কারণ যেহেতু আমি যখনই যাই মায়ের কাছে, হ্যাঁ যেহেতু দুজন থাকে, মা যতই করুক না কেন আমাকেও তো কিছু না কিছু করতে হয়, সেটা কারণ মার অবশ্যই, পক্ষে তো দুজনাকে তো সামলানো সম্ভব না। সে তো অবশ্যই। কি হয়েছে পাপা, তুমি এই দেখো, ওকে দাও, ওকে দাও, ওকে দাও। আচ্ছা, আচ্ছা। আ আ আ আ আ আ তুমি তো এই যে জানতাম তোমার এটাই একটা সমস্যা। তুমি খাবে আর জামা নোংরা করবে না, এটা কি হতে পারে? এটা হতে পারে না। রাহি, কি করছো তুমি? এই যে না ভাইকে এটা খাওয়াচ্ছি জুসটা। এটা মৌসম্বির জুসটা খাওয়াচ্ছ ভাইকে? হ্যাঁ, আর তুমি বুনুকে খাওয়ালে না? ওইটা তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিয়েছি। বুনু ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিয়েছে? হ্যাঁ ও তার জন্য আর বুনুকে দিলে না, তাই তো? হ্যাঁ ভাই খাচ্ছে তোমার কাছ থেকে? হ্যাঁ, কই দেখি খাচ্ছে কিনা, এই যে হাতটা সরাও দেখি খাচ্ছে কিনা। তাই তো, খাচ্ছে তো। তুমি তো বড় দিদি হয়ে গেছো। হ্যাঁ, ওরা দুজনই আমাকে খুব ভালোবাসে। ওরা দুজনই তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ, আচ্ছা, আর তোমাকে কি বলে ডাকে ওরা দুজন? ওরা এখনো কথাই তো বলতে পারি না। কথা বলতে পারে না? না, তাহলে কি বলে? ওরা শুধু অ্যাঁ করে কাঁদে। এও করে কাঁদে? হ্যাঁ, আর দিদি বলে না তোমাকে? না অনেক ছোট এরা, এখন অনেক ছোট। আচ্ছা, তুমি অনেক বড়, তাই তো? হ্যাঁ, এই তুমি এখানে গল্প করছো, আর সোনপাপড়ি কোথায়? সোনপাপড়ি ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি? কেবল 7টা বাজে আর ঘুমোচ্ছে? 7টা কি, ওরা কখন থেকে ঘুমোচ্ছে? 5:30। হ্যাঁ 5:30 থেকে ঘুমোচ্ছে। 5:30 থেকে এত তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছো কেন? ওরা ঘুমিয়েছে সারা দুপুর। তা ঘুমায়নি তো? তাহলে? কি প্ল্যান আছে 7:30টার মধ্যে ঘুম? এখন তাহলে না ঘুম থেকে এখন তো- ঘুমিয়ে নেক, হ্যাঁ তারপরে তো কিছুক্ষণ পর উঠেই যাবে। হ্যাঁ। তারপর ইচ্ছা আছে আর একবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে আমরা ফাইনালি ভাবছি ঠাকুর দেখতে যাব। জানি না ওয়েদার কতটা সাথ দেবে আমাদের। কখন বেরোনোর প্ল্যান আছে তোমাদের? আমাদের মোটামুটি হ্যাঁ 1:30, আচ্ছা। 1:30 এরকম। আচ্ছা। এই নাও তোমার ফনাধারী পুত্র। আমার ফনাধারী পুত্র না, পুত্রটা তোমারই। তাই না? হ্যাঁ একদম, ওকে সামলানো আমার এখন কাজ না, ওটা তুমিই পারো। ঘুম বলো। থেকে উঠে গেল তো কি করব? পাপা
যাও ও পাপা পাপা মার ঠাকুর কাছে দেখতে যাও। যাবে আজকে? হ্যাঁ, যাও যাও মার কাছে ঠাকুর যাও। দেখতে যাবে ঘুম আজকে? থেকে উঠেই প্রথমে দিদির দিকে তাকালো, তারপর যখন দেখলো শুধু দিদি আছে আর কেউ নেই, তারপর কান্না শুরু করে দিল। কি উঠে গেল? একদম। এটা হতে পারে ভাই উঠে গেছে আরো ঘুমিয়ে থাকবে, সময়টা নষ্ট কি করবে। ব্যাপার মা, তুমি ঘুমোলে না কেন? কি হয়েছে? কি হ্যাঁ কি খাচ্ছ তোমরা? কিছু বোঝে না। কি খাচ্ছ বলো? কি খাচ্ছ মা? পাপা কি খাওয়া চলছে তোমাদের? দুধু, এটা কি রাত্রিবেলার ডিনার? রাত্রিবেলার ডিনার না, ইভিনিং স্ন্যাক্স। হ্যাঁ এটা তোমাদের ইভিনিং স্ন্যাক্স। মা কি বলছে, ইভিনিং স্ন্যাক্স তোমাদের? হ্যাঁ, তোমরা ইভিনিংয়েও খাবার খাও? না না, খাবারের দিকে অ্যাটাক না, খাবারে অ্যাটাক হবে না, অ্যাটাকটা হবে না। আর দেখুন পাপড়ি মোটামুটি হামাগুড়ি দেওয়া শিখে যাচ্ছে। 3-4 দিন আগে অবধিও পারতো না, কিন্তু এখন মোটামুটি একটু একটু করে অনেকটাই এগোতে পারছে, ওর সাহসটা বাড়ছে। কি পাপা? ঘড়িতে এখন বাজছে রাত্রি 1:30। সোনার পাপড়ি রাত্রিবেলায় অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল, আজকে মোটামুটি 11টা নাগাদ। আমরা যেহেতু জানতাম যে আমরা ঘুরতে যাব, মানে ঠাকুর দেখতে যাব, তাই ওরা ঘুমানোর আগেই, মানে সোনপাপড়ি ঘুমানোর আগেই ওদেরকে রেডি করিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমরা রেডি হচ্ছি আর সেই আওয়াজেই সোনের ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠেই দেখুন কিভাবে, দেখুন মুখে এই যে এই যে এই যে এটা কি মুখে, কি এটা? চোখে ঘুম দেয়নি ভগবান? হ্যাঁ, ঘুমাতে হয় রাত্রিবেলায়, 1:45 বাজে আর তুমি উঠে গেছো। যাও বসো, আমরা রেডি হই। হ্যাঁ, আমরা রেডি হইনি, তারপর তোমাকে নেব। বসো বসো, হ্যাঁ বসো। এই তো গুড বয়। ঘড়িতে এখন সময় রাত্রি 2:15। শোন আমার সাথে রেডি ঘুরতে যাওয়ার জন্য, আর পাপড়ি এখনো ঘুমোচ্ছে। তমালিকা পাপড়িকে তুলতে যাচ্ছে, পাপড়িকে তুলে নিয়ে এসে অলরেডি গাড়ি আমাদের নিচে অপেক্ষা করছে, আমরা বেরিয়ে যাব গাড়ির দিকে। কি হয়েছে? কি আনন্দ করছো তুমি? পাপা কান্না করতে হবে না, আমিও চাপছি, আমিও চাপছি। যাবো তো আমরা, সবাই যাব। হ্যাঁ, কান্না করতে হবে না। পাপা আমরা কোথায় এসেছি? এটা কি দেখছি? হ্যাঁ, কি দেখছি আমরা? চলো আমরা ঠাকুর দেখতে যাব। সোনের ঘুম তো পেয়েছে অনেক, কিন্তু ও কিছুতেই ঘুমোচ্ছে আর না। ওর চারিদিকের লাইট দেখে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে। আর দেখি পাপড়ি কি করছে। এই পাপড়ি কি করছে? দেখছে কি ক্যামেরা ধরবে, ক্যামেরা ধরবে। আচ্ছা, পুরো থিমটাই কেমন যেন ব্ল্যাক ব্ল্যাক টাইপের। দেখুন যেন ওই পাথরে কার্ভ করা হলে যে ধরনের মূর্তিগুলো হয় সেই ধরনের কার্ভিং মনে হচ্ছে। এই কেমন লাগছে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে? দারুণ। হ্যাঁ একদম দারুণ। কি মা, কি হয়েছে? প্রথম দুর্গাপুজো দেখছো তুমি? হ্যাঁ। পেছনে ছিল ত্রিধারা, আর এই যে সামনে এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। এই রাহি, রাত্রি তো আসছে এখন 3:30। 4:03। ও 4:03 বাজছে, 3:30ও না, 4টে বেজে গেছে। আর তুই কি করে বেড়াচ্ছিস? তুই ঘুমিয়েছিলি আজকে রাতে? হ্যাঁ, কতক্ষণ ঘুমিয়েছিলি? 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ, যাই হোক, তোর আর ঘুম আসছে না তো? না না, না না, ঘুম আসছে না।
এই যে এই মন্দিরটা হচ্ছে ফ্রেন্ডস ইউনিয়নের, এখানে ভেতরে ঢুকছি। দেখি বাইরের থেকে তো বেশ সুন্দর দেখাচ্ছে, ভেতরে ঢোকার পর বোঝা যাবে। বাহ, ভেতরেও মূর্তিটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখুন বিশাল বড়। খুব সুন্দর লাগছে। চলে এসেছি খুঁজতে খুঁজতে আমরা আমাদের এখানে, নামার পর আর অসুবিধা হবে। যাই হোক, অল্প কয়েকটাই দেখা গেল, কারণ এভারগ্রিনটা দেখবো, এভারগ্রিনটা দেখে সোজা সল্টলেক চলে যাবো। বালিগঞ্জ এবার এভারগ্রিন দেখে তারপরই। অলরেডি ঘড়িতে 4:26। এখানে যে থিমটা করা হয়েছে এবারে, সেটা হচ্ছে সার্কাসের থিম। দেখুন এই যে লাইট দিয়ে একটা ট্রাক বানানো রয়েছে, ওপরে সার্কাসের বিভিন্ন ইকুইপমেন্ট, এইদিকে একটা টোটো রিক্সা টাইপের একটা কিছু লাইটিংয়ের বানানো হয়েছে। আর দেখুন এগুলো দেখে আমার মেয়ে কি করছে। মজা লাগছে। এটাই হলো সিংহী পার্কের যে পুজো মণ্ডপটা রয়েছে, সেটাতে ঢোকার মেন প্রবেশদ্বার, সেদিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই যে মন্দিরটা, দেখুন বাহ, খুব সুন্দর লাগছে। শোন ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই দেখুন কিভাবে অবাকভাবে দেখছে এই সামনের এই লাইটিংগুলো। কি মজা লাগছে, মজা লাগছে পাপা। বাহ, বেশ সুন্দর দেখাচ্ছে লাইটিংটা, মূর্তিগুলো বেশ বড় বড়, ওভারঅল দেখতে কিন্তু সেই লাগছে। আর সামনে এই যে মা দুর্গা আর বাকি সমস্ত দেবদেবীর মূর্তি। একডালিয়ার যে প্যান্ডেলটা রয়েছে, এটার সামনে এসেই আমরা এবার অর্ডার দিলাম দুটো পাপড়ি চাট। এই পাপড়ি চাটটা ঠিক আছে? আচ্ছা, মোটামুটি। পাপড়ি চাট খাওয়ার পর এবার আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। মোটামুটিভাবে আজকের ঠাকুর দেখা আমরা মোটামুটি শেষ করছি আজকে, তাই তো? চলো এবার ঢুকে যাই। এবার সোজা বাড়ি। হ্যাঁ, যাই হোক, আমরা গাড়িতে উঠে যাওয়ার পর এই যে শোন এখানে খাচ্ছে, আর পেছনের সিটে বসে পাপড়ি খাচ্ছে। চলো ঢোকো নাকি? পাপড়ি ঘুমিয়ে গেছে। পাপড়ি ঘুম থেকে মানে একবার ঘুমিয়ে উঠে আবার ঘুমিয়েও গেছে। আর শোন দেখুন একদম পুরো স্টাড। তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি, আর এবার পুচকুকে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। পুচকি যেহেতু ঘুমিয়ে গেছে তাই ওকে আর ডিস্টার্ব করছি না, কারণ একবার যদি জেগে যায় আবার হয়তো ঘুম পাড়াতে প্রবলেম হবে। পুচকুর জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে ঘুম থেকে ওঠার পর।